হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা.s। তো আজ বরমশাইয়ের হঠাৎ কাস্টার্ড খাওয়ার ইচ্ছা হয়েছে, তো যেই কথা তো সেই কাজ, কাস্টার্ড বানাতে বসে পড়লাম। তো কাস্টার্ড জিনিসটা এমনই একটা জিনিস, এটা বানাতেও খুবই সহজ লাগে আর হেলদি অ্যান্ড টেস্টি হয়। তো আমি কিভাবে কাস্টার্ডটা বানাই ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো আমি এখানে কাস্টার্ড বানানোর জন্য দুধ নিয়েছি, যেহেতু ও একা খাবে, ওর একার মতনই করছি, তাই অল্প একটু দুধ নিয়েছি। আর আমার কাছে যে ফলগুলো অ্যাভেলেবেল ছিল সেই ফলগুলো দিয়েই আমি করছি। এখানে আমি তার জন্য নিয়েছি কলা, একটু স্ট্রবেরি নিয়েছি, বেদানা নিয়েছি, খেজুর আর কাজু কিশমিশ নিয়েছিলাম। সব ফলগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখন। তারপর এখানে এখন দুধটা গরম করতে বসেছি, দুধটা পুরো গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা যে যেমন খায় সেরকম অনুযায়ী দিতে হবে। তো চিনিটা দিয়ে নিচ্ছি। আর ফলগুলো বললাম না ছোটো ছোটো করে কেটে নেবো, তার জন্য স্ট্রবেরিটাকে আমি এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখানে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে এটা একটু ঠান্ডা জল দিয়ে গুলিয়ে নিচ্ছি, কারণ গরম জল দিলে এটা আবার দলা পাকিয়ে যায়। তো এবার কাস্টার্ড পাউডারটা আমি দুধটা ফুটছিল, সেই দুধটার মধ্যে আমি 1 চামচ করে এবার দিয়ে দেবো, কারণ একসাথে পুরোটা দিলে এটাও তাই দলা পাকিয়ে যাবে দুধটা। তাই ওটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ঘেঁটে দেবো, কারণ দুধটা দেখবে আগের তুলনায় এখন অনেকটাই ঘন হয়ে যাচ্ছে দুধটা। এই দেখো। এবার আমি এর মধ্যে সব ফলগুলো একটু একটু করে দিয়ে দেবো। আমি সব ফলগুলো এর মধ্যে দিয়ে এবার এটাকে একটু ভালো করে আমি মিক্সড করে দেবো। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে, আমি মিক্সড করা আমার হয়ে গিয়েছে, এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দেখাবো ওটা কতটা আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই দেখো, গরম অবস্থা অনেকটা পাতলা ছিল, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো আমার কাস্টার্ডটা পুরো রেডি। আর এই হচ্ছে আমার কাস্টার্ডের ফাইনাল লুক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দিও। এখন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।